রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। রায়হান, দেশের স্মরণকালের সবচেয়ে বড় ট্র্যাজেডির মধ্যে অন্যতম মাইলস্টোন ট্র্যাজেডি, এবং এই ট্র্যাজেডির যেখানে ঘটেছিল ঠিক সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে রয়েছি আমি, এবং সেই হায়দার আলী ভবন যেখানে মূলত বিমানটি আছড়ে পড়ে, এবং আপনি দেখতেই পাচ্ছেন এই ভবনটি কিন্তু আসলে ধ্বংসপ্রায়, এবং এখানে সেকশন স্কাই নামে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু মূলত বিমানটি আছড়ে পড়ে, এবং এখানেই সবচেয়ে বেশি শিশু নিহতের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে কিন্তু আসলে কিছুই অবশিষ্ট নেই, পুরো ভবনটি আসলে এক প্রকার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমার সাথে একজন শিক্ষক রয়েছেন মাইলস্টোন স্কুলের অ্যান্ড কলেজের, বিলাল হোসেন। তার কাছে আসলে জানতে চাই, স্যার আসলে কি ঘটেছিল এবং কেন আসলে এত কোনো প্রাণহানি ঘটলো, আপনি যদি একটু বলতেন আমাদের। আসলে ওই সময় ছুটির সময় ছিল, বাচ্চাদের প্রায় ছুটি হয়ে গেছে। তো এখানে যে গেটটা দিয়ে এই গেটটা দিয়ে বাচ্চারা বের হয় সাধারণত। তো বাচ্চারা যে গেট দিয়ে বের হবে এখানেই মূলত বিমানটি আছড়ে পড়ে, যার কারণে আগুনের লেলিহান শিখা পুরা ভবনে ছড়িয়ে পড়েছে। আর ছড়িয়ে পড়ার কারণেই সাধারণত বাচ্চারা আতঙ্কিত হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে। আর গেটটা থেকে যদি একটু অন্যদিকে সরে পড়তো তাহলে হয়তো এত প্রাণহানি হতো না। যে গেটটা দিয়ে বের হবে বাচ্চারা, ঠিক এই গেটেই আছড়ে পড়ছে। বিশেষ করে ক্লাস 3-তে যারা পড়ে বাচ্চারা, এই ছোট ছোট বাচ্চাগুলা, আসলে আমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু বাচ্চা আছে। গতকালকে আমার এক ঘনিষ্ঠ আত্মীয় ক্লাস 3-তে পড়ে, আমারই প্রতিবেশী, ওই বাচ্চার লাশই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওইখানে বাবা মার কী অবস্থা তা বুঝতে পেরেছেন। আর আমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে আরও 5 জন বাচ্চা এরকম মারা গেছে। তো কি আর বলার আমার কোনো ভাষা নাই। আপনি বলছিলেন যে স্কুলের কার্যক্রম 24 তারিখ থেকে শুরু হতে পারে, আপনাদের আসলে কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে? আমাদের যেহেতু গতকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তো আমাদের অফিস 3 দিন শোক পালন করার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আর শুক্র শনি তো এমনি সরকারি বন্ধ। আমাদের মাইলস্টোন আগামী রবিবারে হয়তো পরবর্তী নির্দেশনা দিবে কবে থেকে শুরু করবে। এখন প্রশাসন যখন নির্দেশনা দেয় তখন থেকেই অফিসিয়াল কার্যক্রম চলবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু এখানে 2 জন উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয় 9 ঘন্টা ব্যাপী, এবং তারা পরবর্তী সেনা সহায়তা এবং পুলিশের সহায়তা এখান থেকে চলে যায়। এবং এখন কিন্তু সেনাবাহিনী এই মাইলস্টোনের চারপাশে মূলত একটি কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন, এবং এখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। সব মিলে গেলে এখানকার পরিস্থিতি আসলে এখন স্বাভাবিক রয়েছে। তবে উদ্ধার কাজ এখন আনুষ্ঠানিকভাবে সমাপ্তি না ঘোষণা করা হলেও উদ্ধার কাজ কিন্তু আসলে অনেকটাই শেষ হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। রায়হান, ধন্যবাদ আপনাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের পরিস্থিতির সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন রিপোর্টার রিয়াজ ইসলাম।